This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আজও উচ্চ পর্যায়ের বৈঠকের নেতৃত্বে অমিত শাহ। সিসিএস বৈঠকের আগেই গুরুত্বপূর্ণ বৈঠকে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে চলছে সেই মহা গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আমরা গতকালও দেখেছি অমিত শাহ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যেখানে তিনি নির্দেশ দেন কালপ্রিটদের যে কোনো পরিস্থিতিতেই ধরতে হবে এবং শুধু তাই নয়, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই মুহূর্তে আজকে যে বৈঠক চলছে সেখানে অমিত শাহ এখনো পর্যন্ত কি নির্দেশ দিলেন? দেখো, তুমি জানো আজকে সিসিএস বৈঠক রয়েছে, যা চেয়ার করবেন প্রধানমন্ত্রী। তার জন্য তিনি ভুটান থেকে তাড়াতাড়ি ফিরছেন। অন্যদিকে সেই বৈঠকের প্রস্তুতি বৈঠক হিসেবে কিন্তু আজকে অমিত শাহর বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, যেখানে কিন্তু দিল্লি পুলিশের কমিশনার, এনআইএ, আইবির প্রধানরা উপস্থিত আছেন। তার সাথে সাথে হোম অ্যাফেয়ার্সের সব ধরনের অফিসিয়ালদের কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি তুমি জানো যে এই জঙ্গি মডিউল কোথাও একটা জম্মু কাশ্মীর কানেকশন বারবার করেছিল এবং তার জন্য জম্মু কাশ্মীরের পুলিশ বারবার বিভিন্ন ইন্টারস্টেট তল্লাশি চালিয়ে কিন্তু এদেরকে পাকড়াও করছিল, গ্রেপ্তার করছিল। তাই জম্মু কাশ্মীরের ডিজিপি কেও কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকে রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সিসিএস বৈঠকের আগে ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে, বলতে পারো দীপ। মানে কোথাও একটা এই বৈঠকের যে সমস্ত নির্যাসটা, সেটা কি প্রধানমন্ত্রীর কাছে এর পরবর্তী যে বৈঠক আছে সেখানেও তুলে ধরা হবে? একেবারেই তাই, এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন চাওয়া হবে, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, যেগুলো কিন্তু আগামী কয়েকদিনে গোটা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট হতে চলেছে। সেই প্রস্তুতি বৈঠক কিন্তু এখন অমিত শাহ সেরে নিচ্ছেন। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সুমন। দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড কি ডাক্তার শাহিন? সূত্রের দাবি, জৈশ-এ মোহাম্মদের মহিলা সংগঠনের ভারতীয় মডিউলের মাথায় হচ্ছে এই শাহিদ শাহিন। নাশকতার জন্য প্রায় 40 লক্ষ টাকার ফান্ডও নাকি তোলেছে। এমনকি শাহিন একাধিক দিন ধরে বেপাত্তা ছিল। সেই সময় কি জঙ্গি প্রশিক্ষণে অংশ নিয়েছিল? দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড কি ডক্টর শাহিন শাহিদ? শাহিন যে এই টেরর মডেলের ধৃত একমাত্র মহিলা চিকিৎসক, সে চিকিৎসক হলেও মুখোশের আড়ালে গোটা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে জঙ্গি সংগঠন বা টেরর মডেলের নেটওয়ার্ক তৈরির কাজের দায়িত্বে ছিল। কোথায় কিভাবে মডেল তৈরি হবে, কিভাবে নেটওয়ার্ক গড়ে উঠবে, কাকে কাকে নিয়ে তৈরি হবে, কটা গ্রুপ তৈরি হবে, এই কাজ ছিল মূলত শাহিনের ওপরে। সূত্রের খবর, নাশকতার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা জোগাড় করেছিল শাহিন। বেশ কয়েকবার জম্মু কাশ্মীরেও যায় সে। শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল AK-57 রাইফেল। ফরিদাবাদ টেরর মডিউলে যার নাম সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে, সে হচ্ছে শাহিন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে 2006 সালে কানপুর মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে সে কাজে যোগ দিয়েছিল। 2013 সালে আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। এরপরই আল ফালাহ বিশ্ববিদ্যালয় সে প্রফেসর হিসাবে কাজে যোগ দেয়। দিল্লির বিস্ফোরণ স্থল থেকে দূরত্বটা প্রায় 50 কিলোমিটার। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। দিল্লির বিস্ফোরণ স্থল থেকে তদন্তের একটা বড় অংশেরই ফোকাস এখন গিয়ে দাঁড়িয়েছে ফরিদাবাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঠিক যেমন আপনাদের মনে থাকবে, বাটলা হাউস এনকাউন্টারে নাম জড়িয়ে গিয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। রবিবার রাত থেকে খবরের হেডলাইনে ফরিদাবাদ। চিকিৎসক মুজাম্মিল শাকেলের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার। গ্রেপ্তার চিকিৎসক মোজাম্মেল শাকেল। মোজাম্মেলের থেকে খুলে গেল আরও একটা সূত্র, তার বান্ধবী আরও এক চিকিৎসক শাহিন শাহিদ। সোমবার গোটা দেশ যখন এই খবরে নজর রেখেছে, তখনই দিল্লিতে বিস্ফোরণ। তদন্তে বেরিয়ে এলো অন্যতম অভিযুক্ত ডাক্তার উমার মোহাম্মদের নাম। এই 3 চিকিৎসকের বায়োডাটা ঘাটতেই তদন্তে গিয়ে পড়ল আল ফালাহ বিশ্ববিদ্যালয়। কারণ ডাক্তার মুজাম্মিল শাকেল, তার বান্ধবী ডাক্তার শাহিন শাহিদ ও বিস্ফোরণ স্থলের ফুটেজে পাওয়া গাড়ির চালকের আসনে থাকা ডাক্তার উমার মোহাম্মদ, 3 জনই যুক্ত এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। 300 मीटर की दूरी से ही करीब 360 किलो जो विस्फोटक है वो बरामद किया गया था मुजम्मिल की निशानदेही पर, और लगभग 1.5 किलोमीटर की दूरी पर 2563 किलो विस्फोटक बरामद किया गया था। यानी 2900 किलो विस्फोटक यही 1.5 किलोमीटर के एरिया से बरामद किया गया। तमाम हथियार मिले थे और सबसे बड़ी बात यह टाइमर भी मिले थे। মঙ্গলবার সকালে তদন্তকারীরা পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের গেটে। তদন্ত শুরু হতেই একের পর এক বিস্ফোরক তথ্য। বিস্ফোরণে ব্যবহার হওয়া i-20 গাড়ি সোমবার সকাল 7টা 20-তে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে।
সকাল থেকেই তদন্ত শুরু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমার সহ হোস্টেলের একাধিক ঘরে। তদন্তকারীদের সন্দেহ বিস্ফোরক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে ব্যবহার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিস্ফোরক তৈরি ও পরীক্ষার কাজ হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মী, ছাত্র ও চিকিৎসক। এদের ডাক্তারটা হচ্ছে একটা প্রফেশনাল আইডেন্টিটি, বাট দে আর ব্রেন ওয়াশ প্রফেশনাল টেররিস্ট। এদের আসল প্রশিক্ষণ হচ্ছে সেইটাকে কাভার হিসাবে ইউজ করে যত বেশি ক্ষতি করতে পারে, যত বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি তাহলে বিস্ফোরণের বীজ লুকিয়ে? শিক্ষার বদলে জিহাদের পাঠ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের কিছু চিকিৎসক অধ্যাপক। দিল্লি বিস্ফোরণ ও তার আগের কয়েকটি গ্রেপ্তার একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাস ছড়াতে জঙ্গিদের নিশানা এবার সমাজের তথাকথিত শিক্ষিতরা। তদন্তের পরিভাষায় যাকে বলা হচ্ছে হোয়াইট কলার টেরোরিজম। আলফাল্লা বিশ্ববিদ্যালয় কি তারই একটা নমুনা মাত্র? আলফাল্লা সহ ভারতে এমন আর কত বিশ্ববিদ্যালয়ের অন্দরে লুকিয়ে আছে আরও মোজাম্মিল, উমার, শাহিনরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। দিল্লিতে বিস্ফোরণ, কাশ্মীরের সোপিয়ানে ব্যাপক তল্লাশি অভিযান। সকাল থেকেই সোপিয়ানের একাধিক জায়গায় চলছে তল্লাশি, যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। দিল্লি বিস্ফোরণের তদন্তে এই তল্লাশির যোগ রয়েছে এমনটাই প্রাথমিক সূত্রে খবর। জামায়াত ইসলামীর সদস্যদের বাড়িতে তল্লাশি চলছে ডাক্তার হামিদ ফায়াজ, মোহাম্মদ ইউসুফ ফালাহির বাড়িতেও। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সোপিয়ানে চলছে এই মুহূর্তে তল্লাশি অভিযান। সকাল থেকেই সোপিয়ানের একাধিক জায়গায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এই তল্লাশি এমনটাই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত।